যে সাইন থিটা মানে লম্বভাবে অতিভুজ, শর্টকাটে বলতে পারো ল। কস থিটা ভূমি অতিভুজ, ভ ভূমি অতে অতিভুজ, কসেক অল অ অতিভুজ লতে লম্ব। এইভাবে সবগুলো দেখে নাও। তারপরে লিখবে 60 ডিগ্রি লিখবে 312, 45 ডিগ্রি লিখবে 112, 30 লিখবে 132, 90 ডিগ্রি লিখবে 101, লিখবে 001। এটা ভূমি, এটা অতিভুজ। বড়টার মধ্যে রুট দিয়ে দাও, যেমন এখানে 3 1 2, এখানে বড়, এটা রুট দাও, এটা বড়, রুট দাও। ঠিক আছে। এখন মনে করো তুমি মান বের করবে সাইন 60 ডিগ্রি। সাইন মানে কি কি দেখলে? লম্ব বাই অতিভুজ। 60-এর ঘরে যাও, লম্ব কত আছে? √3, অতিভুজে 2, √3/। এভাবে যে কোনো মান বের করতে হবে। মনে করো tan 30 ডিগ্রি, tan মানে লম্ব বাই ভূমি, 30-এ লম্ব 1, ভূমিতে √3, 1/3। এইবার দেখো কোষে দেখি 23-এর 2-এর এই যে মান নির্ণয় করি আছে, সবগুলো অঙ্ক এই মান বের করলে হয়ে যাবে। ধরো একটা অঙ্ক করছি, 5-এর 3 করি। 3 tan স্কোয়ার 45, আমরা 45-এর মান লাগবে। tan ল বাই ভ, 45 দেখো ল বাই ভ 1/1, শুধু 1 লিখলেও হতো। হ্যালো, সাইন 60 দেখলি কত হয়? মানগুলা বসানোর পরে এখন দেখো এটা মানে নিশ্চয়ই 3 হয়, 1 হয়, এটা মাইনাস লসও করবে, মানে ভগ্নাংশের বিয়োগ। এইভাবে বাকিগুলা চেষ্টা করো। এখানে যেমন আছে না, দেখাই যে বাম পক্ষটা করে উত্তর বের করবে ডান পক্ষ। আর এগুলোর ক্ষেত্রে সরাসরি সমাধান মান বসানোর পরে এক্স এর মানটা বের করতে হবে। এটার ক্ষেত্রে যেমন মান বসানোর পরে অপনয়ন পদ্ধতিতে করতে হবে। আর শর্টগুলো আবার সম্ভব এভাবে আসতে পারে। tan থিটা প্লাস 15 সমান সমান √3 হলে সাইন থিটা কত? এখানে দেখবে tan কত হলে √3 হয়, বসাবে, তারপরে থিটা মানটা বেরিয়ে যাবে, এখানে বসিয়ে দেবে। করাবো এখন 11 নম্বর। 11টা বাইরে করে না, আমি উদাহরণ দিয়ে করছি একটা। থিটা কত হলে এটা সমান সমান 0 হবে? প্রথমে এটাকে মিডিল টার্ম করে নাও, বিয়োগকে 2, 2 এর সাইন স্কয়ার থিটা মাইনাস, তো কি হতে লাগে কে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কমন, তাই তো 2 1 কমন, সাইন থিটা মাইনাস 2 সমান সমান 0, সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0। হয় অথবা দিয়ে করতে পারো যে সাইন থিটা মাইনাস 2 সমান সমান 0, সাইন থিটা সমান সমান 2। সাইন থিটা মান 2 হতে পারে না, সুতরাং এটা দিয়ে করবে। সাইন থিটার কত হলে 1 হয়? 90, থিটা 90। ঠিক আছে।